عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحبا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل دعته خاليا فأخفاها دعته خاليا ففاضت عيناه ذكر الله خاليا ففاضت عيناه ورجل تصدق بصدقة حتى لا تعلم شماله ما تنفق يمينه متفق عليه أو كما قال النبي صلى الله عليه وسلم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون والذين هم في صلاتهم خاشعون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته اللهم সবাই পড়েন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صدق الله العظيم বুলবুল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল বাস্তবায়ন কমিটির ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলন। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনে কারিমের ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর আমি কথা বলবো ইনশাআল্লাহ। আরেকটি হাদিস আমি এখন বর্ণনা করব, সেই হাদিস থেকেও আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন, আরশে আজিমে যখন, হাশরের ময়দানে যখন বিচার কাজ শুরু হবে, পৃথিবীর সকল মানুষকে যখন ওই ময়দানে উপস্থিত করা হবে, ওই ময়দানের খুবই কাছাকাছি থাকবে সূর্য। মানুষ এই সূর্যের তাপে কারো শরীরের ঘাম হাঁটু পর্যন্ত হয়ে যাবে, কারো ঘাম নাভি পর্যন্ত হবে, কারো পেট সমান হবে, কারো বুক সমান হবে, কারো নাক পর্যন্ত ঘামে সে ডুবে যাবে। এত উত্তপ্ত গরমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ায় নিচে স্থান দিবেন। ভিআইপি প্রটোকল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই 7 শ্রেণীকে প্রটোকল দিবেন এবং আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। সেই জায়গাটি আমরা পেতে পারি না ইনশাআল্লাহ? আশা রাখতে পারি তো? তাহলে সামনে আসেন, সুন্দর হাদিস শোনাবো ইনশাআল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحبا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل دعته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل دعته خاليا فأخفاها دعته خاليا ففاضت عيناه ذكر الله خاليا ففاضت عيناه ورجل تصدق بصدقة حتى لا تعلم شماله ما تنفق يمينه متفق عليه أو كما قال النبي صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনারা জানেন? এই হাদিস যে সাহাবী রিওয়ায়াত করেছেন, রাসূলের লক্ষ লক্ষ হাদিসের মধ্যে সবচেয়ে বেশি যে সাহাবী ওনার থেকে রিওয়ায়াত করেছেন তিনি হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যদি বলি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নাম হলেন আব্দুর রহমান। নাম কি? আব্দুর রহমান। আবু হুরায়রা হয়েছেন কিভাবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হাদিস মুখস্থ করার জন্য রাসূলের খুব কাছাকাছি থাকতেন। মসজিদে নববীর বারান্দায় মধ্যে পড়তেন, সব সময় রাসূলের কাছেই থাকতেন। রাসূল যা বলতেন সব তিনি মুখস্থ করে নিতেন। একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যা পড়ি আমার কিছু মনে থাকে না, আপনি যা বলেন আমি শুনি, কিন্তু মুখস্থ করি পড়ি আর বলতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার রুমালটা বিছায়া দাও। আল্লাহর হাবিব রুমালটা মাখিয়ে দিলেন, তারপরে বললেন, এই চাদর তুমি পড়ো। যখন আল্লাহর হাবিবের ছোঁয়া পেয়ে ওই চাদর তিনি শরীরে আবৃত করতেন, তারপর থেকে উনি যত হাদিস শুনতেন সব হাদিস তিনি পুঙ্খানুপুঙ্খানু বলতে পারতেন, কখনো বলতেন না। তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়াল ছানাকে, ছোট্ট বিড়ালকে খুব ভালোবাসতেন।
একদিন বিড়াল কোলে করে, ছোট্ট বিড়াল, বিড়ালকে কোলে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। রাসূল দেখে বললেন, ইয়া আবা হুরায়রা। হুরায়রা মানে হলো বিড়াল, ছোট বিড়াল ছানা। হেররাদুন মানে হলো ছোট্ট বিড়াল ছানাকে হুরায়রা বলে। তখন রাসূল বলেন, এই বিড়ালের পিতা। রাসূল মজা করতেন সাহাবীদের সাথে, মাঝে মধ্যে একটু হাসি করতেন, সবাইকে মজা দিতেন। আমরা এটা করি না, এগুলো হলো হালাল বিনোদন, এগুলো হলো কি হালাল বিনোদন। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকল সাহাবীরা আবু হুরায়রা নামে ডাকতে লাগলেন। সকলে বলি সুবহানাল্লাহ। তখন থেকে ওনার নাম হয়ে গেল আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 5000-এরও বেশি হাদিস রিওয়ায়াত করেছেন। সংখ্যাটা আমার পুরো মনে নেই, কিন্তু আমার যতটুকু মনে পড়ে 5352 অথবা একটু কম বেশি হতে পারে, সবচেয়ে বেশি। আসহাবে সুফফায় বসে থাকতেন, খাবার থাকতো না, একবার খেতেন আর একবার খেতেন না। তখন তো খাবারই ছিল না। মাঝে মাঝে এমন হতো, খাবার না খাওয়ার কারণে পেটে এমন ক্ষুধা, মাঝে মাঝে খাবার না খেয়ে বেহুশ হয়ে পড়ে থাকতেন। আসহাবে সুফফার ছাত্র ছিলেন গুটি কয়েক সাহাবী, এর মধ্যে আবু হুরায়রা অন্যতম। ওনার কাজই ছিল রাসূলের পাশে থাকা, হাদিস শোনা, মুখস্থ করা, সাহাবাদেরকে বর্ণনা করে দেয়া। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। হাদিসের 7 শ্রেণীর কথা বলছিলাম। 7 শ্রেণীর প্রথম শ্রেণী হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। একজন ন্যায়পরায়ণ বাদশা যখন খুব ন্যায়ভাবে একনিষ্ঠতার সাথে আল্লাহকে হাজির নাজির জেনে, আল্লাহকে ভয় করে, কোরআন হাদিস সামনে রেখে দেশ পরিচালনা করেন, এলাকা পরিচালনা করেন, পরিবার পরিচালনা করেন, সমাজ পরিচালনা করেন, রাষ্ট্র পরিচালনা করেন, এমন ইমামুন আদিলুন যিনি থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিভীষিকাময় ময়দানে তাকে আরশে আজিমের ছায়া দান করবে। সুবহানাল্লাহ। এই ইমামুন আদিলুন কে হতে পারে? আপনি আমিও হই। যারা ঘরের মধ্যে স্বামী স্ত্রী, তারা হচ্ছে কর্তৃত্ববাদী। যেমন যারা বাবা মা আছেন পরিবারের মধ্যে, তারাই ডিসিশন মেকার। সে যা বলবে তাই পরিবার সেভাবেই চলবে। এই জন্য কোনো সন্তানের জন্য পরিবারের অন্য কোনো সদস্যদের সাথে আপনি বেইনসাফি করতে পারবেন না। আপনার একটা সন্তান খুব ভালো ব্রেনি, তাকে আপনি দিয়ে দিলেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে, আর একটা ব্রেন খারাপ দিয়ে দিলেন মাদ্রাসায়, যাও তুমি মাদ্রাসায় পড়ো যায়, তুমি তো আর কিছু পারবা না। এখানে কিন্তু আপনি বেইনসাফি করছেন। আপনি আপনার ছেলে, সে ভালো পারে না, মুখস্থ রাখতে পারে না, তাকে আপনি মাদ্রাসায় দিলেন, তার শিক্ষককে বেতন দিলেন 500 টাকা, 1000 টাকা। আপনার আরেক ছেলে, তাকে ইংলিশ মিডিয়াম স্কুলে দিলেন, মাসে তার জন্য খরচ করেন 10,000 টাকা। আপনি কি ইমামুন আদিল হতে পারলেন? নো, নেভার। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরশে আজিমের নিচে ছায়া আপনি পাবেন। খুবই সহজ। আপনি সমাজের একজন মেম্বার, কমিশনার, একজন চেয়ারম্যান, একজন এমপি, যারা মন্ত্রী, দেশ পরিচালনার জন্য যারা ডিসিশন দেয়, সংসদে বসে আইন পাস করে, সেই আইন যদি হয় দেশের মানুষের বিরোধী, তাহলে সেও তো ইমামুন আদিলুন হতে পারলো না। একটি মামলা হলো, বাদী বিবাদী দুজনেই উপস্থিত। জজ সাহেব একজনের কাছ থেকে টাকা খেয়ে, লক্ষ কোটি কোটি টাকা খেয়ে বেইনসাফি একটি রায় দিলেন, যে রায়ের কারণে ভিকটিম পরিবার সারা জীবন মাজলুম অবস্থায় রয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবং সুলতানুন আদিলুনকে কখনো আরশের ছায়ার স্থান দিবেন না, জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য প্রিয় ভাই আমার, আমরা যে যেভাবে আছি, হাদিসের মধ্যে আসছে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই তোমরা দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আপনি যাই করেন, আপনি একটা টং দোকান চালান, আপনি চা বিক্রি করেন, ওখানেও যদি আপনি বেইনসাফি করেন,
তাহলে আপনার জন্য পোড়া কপাল আর কেউ নেই, আপনার মতন পোড়া কপাল। আপনি রিক্সা চালান, ছোট ব্যবসা করেন, মুদি দোকান, অনেক বড় বিজনেস করেন, না কোনো সমস্যা নেই, করেন। আপনি যদি সোজা সুন্দরভাবে রাসূল যেভাবে ব্যবসা বাণিজ্যের কথা বলেছেন, ইসলাম যেভাবে ব্যবসা বাণিজ্যের কথা বলেছেন, সেইভাবে যদি আপনি না করতে পারেন, আপনার পোড়া কপাল। আপনার কারণে আপনার পরিবার ধ্বংস হবে, ছেলে সন্তান ধ্বংস হবে, ভালো কিছু করতে পারবে না। বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখা যাবে খুব ভালো কিছু করছে, আখের কোনো ভালোই হবে না। মানুষ বলবে না পিছনে যে অমুকের বেটা অমুক এটা করে সেটা করে, বলে না? আপনি বিপদে পড়লেও দেখবেন উদ্ধার হবেন না, মানুষ যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রহম করবেন না, বিভিন্ন ভাবে দেখবেন আপনি ঝামেলায় পড়ে যাবেন। আমরা সেই ঘটনা দেখেছি না পৃথিবীর ইতিহাসে এই পর্যন্ত যত বড় বড় রাজা বাদশা ছিলেন, ফেরাউন, নমরুদ, তাদের মতো রাজা বাদশা কিন্তু আবু জাহেলের মতন রাজা বাদশা, তারা এত প্রভাবশালী ছিলেন, তারাও কিন্তু থাকতে পারে নাই, ইনসাফ করতে পারে নাই, তারা থাকবে কিভাবে? আমরা আমাদের সমাজে তো দেখেছি না, এ তো কয়েক মাস আগেই তো এমন হলো, তাই না? এই জন্য খবরদার, আমরা যেই যেখানে থাকি না কেন, আমাদের উচিত হবে আমরা কোরআন পড়ব, হাদিস পড়ব, যদি না পারি আমি হুজুরের কাছে যাব। আরেকটি কথা বলবো ইমাম আদিল সম্পর্কে। ক্ষমতা বড় বিশাল এক জিনিস, ক্ষমতার পাওয়ার বিশাল এক জিনিস। এই পাওয়ার যাকে পেয়ে বসে তার হিতাহিত কোনো জ্ঞান থাকে না, যদি তার ভিতরে কোরআন এবং হাদিস না থাকে। কোরআন যদি তার ভিতরে না থাকে, তাহলে ক্ষমতা পেয়ে সে কখনোই কোরআনের বিধান কায়েম করতে পারবে না, সম্ভব না তার দ্বারা। আমরা দেখেছি পৃথিবীতে যারাই কোরআন এবং হাদিসের মাধ্যমে দেশ পরিচালনা করেছেন, এলাকা পরিচালনা করেছেন, নিজে ব্যক্তিগতভাবে চলেছেন, পরিবারকে চালিয়েছেন, সমাজ চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, তাদের কথা স্বর্ণ অক্ষরে লেখা আছে, এখনো কিয়ামত পর্যন্ত মানুষ তাদের গুণগান গাইতে থাকবে। এখন অনেক মানুষ বলে যে হুজুরদের রাজনীতি করার দরকার কি? আমার কয়েকদিন আগে একজন বলতেছে, আমি একটি মিডিয়াতে গিয়েছিলাম, বলে যে ভাই মামুনুল হক সাহেবের রাজনীতি দরকার কি? এত নির্যাতন হয়েছে, এখন উনি চুপ থাকতে, আবার উনি চিল্লায় বয়ান করে। আরে ভাই, হুজুররা যে হাদিস শিখেছে, এই 7 শ্রেণীর মানুষ যদি ইমামুন আদিলুন, সে যদি ন্যায়পরায়ণ বাদশা হতে পারে, তাহলে তো সে দেশ পরিচালনা করতে পারবে। আর এই ন্যায়পরায়ণতার কারণে তাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে ছায়া দিবে। হুজুরদেরকে এই আরশে আজিমে ছায়া পাক আপনারা জান না? রাজনীতির কথা এখানে আছে না? তা আমাদের এত চলে গেল, এত চলা যাবে না, কারণ কোরআনের অধিকাংশ জায়গায় রাজনীতির ব্যাপারে আছে। রাসূলের জীবনের অধিকাংশ সময় কেটেছে রাজনীতির ময়দানে। বুখারী শরীফের কিতাবুল মাগাজি বের করলে দেখা যাবে সব রাজনীতি, যুদ্ধ। রাসূল বহু যুদ্ধ নিজে পরিচালনা করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ পরিচালনা করেছেন, পৃথিবীর অর্ধ জাহানের বাদশা ছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কণ্ঠ শুনলে শয়তান কয়েক কিলোমিটার দূর থেকে যেত, আশেপাশে শয়তান ঘেঁষতে পারত না। ওনারা রাষ্ট্র পরিচালনা করেছেন না? প্রিয় ভাই আমার, 2 নম্বর, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি। 7 নম্বরের মধ্যে এটি একটি নাম্বার হলো এমন পুরুষ যার মসজিদ, তার মসজিদের কথা যার সবসময় স্মরণ থাকে, মানে তার অন্তরটা ঝুলে থাকে মসজিদের ভিতরে। এখানে মসজিদ বলা হয় না, মাসাজিদ বলা হয়েছে, অর্থাৎ সে যেখানেই যায়, সে বাজারে গেলে নামাজের সময় হলে মসজিদে দৌড় দেয়, আবার অন্য জায়গায় সফর করতে গিয়েছে মসজিদে দৌড় দেয়। অর্থাৎ তার অন্তরটা কেন জানি, রাজুলুন কলবুহু, তার কলবটা, তার অন্তরটা কেন জানি মসজিদের মধ্যেই রয়েছে, যেখানে সে নামাজ হলেই মসজিদে চলে যায়। কোরআনে কারীমের দিকে যদি তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন,
আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনরা সফলকাম হয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, কেমন মুমিনরা সফলকাম হয়েছে? যারা তাদের নামাজের মধ্যে খুশু-খুজুর সহিত নামাজ আদায় করে। তারা ঠিকঠাক নামাজ পড়লে এই নামাজের কোনো গুরুত্ব থাকে না। যেমন আমি সব কাজ ছেড়ে মসজিদে গেলাম, 5 মিনিটের মধ্যে নামাজে দাঁড়াইলাম, শেষ। এটা কোনো নামাজ না। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা চেষ্টা করব খুব সুন্দরভাবে খুজুর সাথে নামাজের ওয়াজিব যেগুলো আছে, নামাজের সুন্নাহ যেগুলো আছে, নামাজের ফরজ যেগুলো আছে, আমরা চেষ্টা করব খুব সুন্দর কাপড় পরে মসজিদে যাওয়ার আমরা চেষ্টা করব, এবং 5 ওয়াক্ত নামাজ আমরা চেষ্টা করব মসজিদে পড়ার জন্য। এই 7 শ্রেণীর মধ্যে এই একটি শ্রেণী, যারা সব সময় নামাজি থাকবে। আযান দিলে মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, এই কানে আওয়াজ যখন যাবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সাথে সাথে কাম কাজ রেখে দোকানপাট বন্ধ করে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মসজিদে চলে যাবে। আমরা সৌদি আরবে যারা যাই, সৌদি আরবের একটা নীতি খুব ভালো। আমরা যাই, সৌদি আরবের অনেক ঝামেলা আছে, অনেক সমালোচনা আছে, তারা অনেক কিছু খারাপ করে, কিন্তু তাদের একটা জিনিস ভালো আছে। তাদের ভালো কাজের মধ্যে একটা অন্যতম জিনিস হলো আজান হয়েছে, দোকানপাট বন্ধ, মসজিদে যাও। এটা কেন জানি তাদের শুরু থেকেই নেচার হয়ে গেছে, রাসূলের যুগ থেকেই নেচার হয়ে গেছে। আরেকটি, এই 7 শ্রেণীর মধ্যে আরেকটি শ্রেণী রয়েছে, ওয়ারাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন 2 যুবক যারা আল্লাহর জন্য ভালোবাসে, আবার পৃথক হয় আল্লাহর জন্য। যেমন ভালো কাজ আমরা করি, একসাথে করতে পারি, আবার যখন দেখি আমাদের কোন সহপাঠী খারাপ কাজের দিকে চলে যাচ্ছে, তাকে যদি ফেরানোর কোনো কায়দা না থাকে, তার থেকে আমরা দূরে চলে যাই, যাই কিনা? আমরা সমাজে দেখি অনেক মানুষ এমন আছে, তার ব্যাপারে অনেক খারাপ রেকর্ড আছে, খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর রেকর্ড আছে। তার সে বিজনেস করে 2 নাম্বার, খায় 2 নাম্বার, ব্যবসা করে 2 নাম্বার, চলে 2 নাম্বার লোকদের সাথে। এরকম আছে নাকি? আমাদের সমাজে আছে না? তো তার সাথে আবার ভালো লোকদেরও সম্পর্ক আছে। যখন তার ভালো বন্ধু দেখে, আমার এই বন্ধু, এক সময় আমরা একসাথে চলতাম, ভালো কাজ করতাম, মসজিদ মাদ্রাসায় দান করতাম, মসজিদের কাজ হলে আমরা সবাই আগায় যাইতাম, মাদ্রাসার কাজ হলে আমরা আগায় যাইতাম, এখন তাকে পাই না। কেন পাই না? সে যেভাবে নিজেকে পরিচালনা করছে, সেইভাবে তার থেকে কাছে থাকা যায় না। তার সাথে গেলে আমিও খারাপ হবো, এরকম আছে না? আছে, আমার জীবনে অনেক বন্ধু আছে এরকম। ফোন দিলেও এখন ধরি না, ধরি, দোয়া করি তাদের জন্য। এরকম যারা আছে, আপনাদের বন্ধু বান্ধব এরকম যারা আছে, তাদের জন্য দোয়া করবেন যে আল্লাহ, সে আমার বন্ধু ছিল, এক সময় একসাথে চলতাম, খাইতাম, ঘুরতাম, একসাথে পড়ালেখা করতাম, এখন সে ভালো পথে নাই, আল্লাহ তাকে তুমি ভালো পথে ফিরিয়ে দিও। আর যদি দেখেন একেবারে কোন রকম কোনোভাবেই সম্ভব না, তখন আপনি তার জন্য মনে মনে দোয়া করবেন, কিন্তু তার থেকে দূরে থাকবেন। দেখা গেল আপনিও যদি মিশেন, মানুষ আপনার পেছনেও খারাপ কথা বলতে থাকবে না ভাই? প্রিয় ভাইয়ারা আমার, এরকম 2 যুবক যারা সব সময় ভালো কাজের সাথে থাকে, মাদ্রাসা হবে, মাদ্রাসা উদ্বোধন হবে, মাদ্রাসার ছাত্রদের খাবার নাই, মাদ্রাসার হুজুরের টাকা পয়সা নাই, মসজিদ জীর্ণ শীর্ণ আছে, মসজিদের এই জিনিসটা কিনতে হবে, একটি ফ্যান কিনতে হবে, একটি লাইট কিনতে হবে, মসজিদের যাই নামাজ কিনতে হবে, ইমাম সাহেবের বেতন দেয়া যায় না। দেখবেন কিছু যুবক আছে সামনে চলে আসে, দেখবেন তারা আগে চলে আসে যে হুজুর আমি দিব, আমার কাছ থেকে 500 নেন, আমি 1000 দিব, 2000 দিব, নিয়ে নেন। এইরকম যুবকদেরকে, এইরকম বন্ধু যারা আছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে আরশে আজিমের ছায়া দান করবে।
এখন আমার আর আপনার ডিসিশন হলো আমি কি করব, আমি এই পথে থাকবো নাকি ওই পথে থাকবো। প্রত্যেক মানুষই তার প্রত্যেকের আল্লাহ একটা বিবেক দিয়েছেন, বিবেক দিয়েছেন না? ইংরেজিতে একটা কথা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক সৃষ্টি করেছেন, লক্ষ লক্ষ কোটি কোটি প্রাণী সৃষ্টি করেছেন। এমন প্রাণীও আছে আমরা জীবনে দেখিও নাই, নামও জানি না, কল্পনাও করতে পারি না। আল্লাহ অধিকাংশ সৃষ্টিকে অটোমেটিক বানিয়েছেন, একটা সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ বানিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। তারা হলো মানুষ। তারা কি? আদম সন্তান। কিভাবে? কিছু সৃষ্টি আছে অটোমেটিক, আর কিছু আছে আমরা আছি অটোনোমাস। অটোনোমাস কি? যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, বিদ্যা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আমাদের বিবেক দিয়েছেন। আমার বিবেকটা হলো সবচেয়ে বড় আদালত। আমি আমার বিবেক দিয়ে বলতে পারবো আমার এই কাজটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, বলতে পারবো না? দেখবেন আমরা যখন খারাপ কোনো কাজের সাথে চলে যেতে চাই, মাঝে মাঝে আমাদের শয়তানের তো ওয়াসওয়াসা দেয়, তাই না? প্রত্যেক মানুষের সাথে একজন একজন শয়তান আছে, আর অনেক বেশি তো আছেই, একজন একজন নির্ধারিত আছে। সে চেষ্টা করে আপনাকে যে আসো। দেখবেন ফজরের সময় এই কনকনে শীতের মধ্যে যখন কম্বলের নিচে ঘুমিয়ে থাকি, যখন আমরা লেপের নিচে ঘুমিয়ে থাকি, খুব গরম থাকে শরীরটা, খুব ভালো ঘুম আসে। ফজরের আজান যখন হয় তখন দেখবেন ঘুম আরো বেশি ভালো লাগে। শয়তান তখন শরীর টিপতে থাকে, বলে এখনো সময় হয় নাই, ঘুমা। আর ফজর হয়তো অনেক দেরিতে ঘুমা, ততক্ষণ পারস ঘুমা, হয় না? আল্লাহ এরকম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কত ওয়াক্ত জীবনের নামাজ কাজা করেছি, জোহর কাজা করেছি, আসর কাজা করেছি, মাগরিব কাজা করেছি, এশা কাজা করেছি, অনেক সময় ঘুমিয়েছি। শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিয়েছে, শয়তানের ধোঁকায় পড়ে পুরো জীবন আমাদের বরবাদ হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, আজকে থেকে সিদ্ধান্ত নিন, জীবনে যতদিন বেঁচে থাকবো আর কখনো নামাজ কাজা করব না। কোনো কারণে যদি মসজিদে না যেতে পারেন, আপনি বাসায় পড়েন, নামাজ পড়েন, মাঝে মাঝে ঘরেও নামাজ পড়বেন, সুন্নত নফল নামাজ পড়বেন, তাই না? দেখবেন নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সকল কাজের মধ্যে বারাকা দিবে। একটি কথা আমাদের সমাজে প্রচলিত আছে যে হুজুররা মসজিদে চাকরি করে, মাদ্রাসায় চাকরি করে, ওনাদের বেতন কয় টাকা, ওনারা কি সুন্দরভাবে চলে। দেখবেন যে হুজুররা খুব সুন্দর চলে, জিজ্ঞেস করে দেখবেন যে হুজুর কেমন আছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কখনো চিন্তা করে দেখেছেন যে সে আসলে কেন ভালো আছে? একটু চিন্তা করে দেখেন কেন সে ভালো আছে। ওনাদের দোষগুণ মানুষের থাকবে। পৃথিবীতে যত মানুষ এসেছে নবীরা মাসুম, নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাসুম হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। নবী রাসূলরা সবাই মাসুম। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে তাদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। আর পৃথিবীতে যত মানুষ আছে কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়, দোষী গুণে মানুষ। দেখবেন যারা মাদ্রাসায় পড়ে, মসজিদে ইমামতি করে, সময় মতন সে খায়, সময় মতন ঘুমায়, সময় মতন নামাজ পড়ে, সময় মতন পড়তে যায়। চিন্তা করে দেখবেন সে খুব ভালো আছে। কেন ভালো আছে? অল্প আমলেই, অল্প সে আমল করে, কন্টিনিউ করে। ওলামায়ে কেরাম যে আমলগুলো করে ছোট থেকেই করে। যেমন আমাদের যে হাদিসগুলো মুখস্থ আছে, আমার মনে আছে গরবি মাদ্রাসায় যখন বক্তব্য পড়ি, ওই হাদিসগুলো আমার এখনো মনে আছে, আলহামদুলিল্লাহ। শুধু আমি না, দেখবেন যারা মাদ্রাসায় পড়ছে ছোটকালে যেগুলো পড়ছে এগুলো তো সবসময় মনে থাকে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার দিনকে খাঁটি করো, যদি তা কম হয় তুমি তোমার
ইসলামকে তোমাকে খাঁটি করো, যদি অল্প আমল হয়, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। মাদ্রাসার মক্তবের সামনে দিয়ে যখন যাবেন, দেখবেন মক্তবের ছোট ছোট বাচ্চারা এই হাদিসগুলো পড়ছে আর অর্থ পড়ছে জোরে জোরে সুবহানাল্লাহ বলেন। বলছিলাম, এমন দুজন বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, বিভীষিকাময় ময়দানে, যেদিন কারো কোনো শব্দ করার আওয়াজ থাকবে না, শব্দ করার মতন কোনো বেটাগিরি থাকবে না, এমন দুজন বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দিবেন। এই 7 শ্রেণীর মধ্যে আরেক শ্রেণী রয়েছে, রাজুলুন দাআতহু ইমরাতুন ذات منصب وجمال فقال إني أخاف الله الله। এমন যুবক যাকে শ্রেষ্ঠ সম্ভ্রান্ত, এলাকার শ্রেষ্ঠ সম্ভ্রান্ত সুন্দরী রমণী তাকে কুপ্রস্তাব দিয়েছে, এবং নির্জন জায়গা, কেউ নেই এখানে, আল্লাহ ছাড়া কেউ নেই, কোনো সিসি ক্যামেরা নেই, বন্ধু নেই, বান্ধবী নেই, কোনো কেউ নেই, এমন জায়গায় সে আছে, এমন জায়গার মধ্যে দুজন বসে আছে। ওই সময় ওই রমণী, সুন্দরী রমণী তাকে কুপ্রস্তাব দিয়েছে, তখন সে আল্লাহর ভয়ে বলছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহর ভয়ে কাজ করতে পারবো না, সম্ভব না। সেম এরকম একজন মহিলা, একজন মেয়েও যদি তার একজন ছেলেও, একজন সুন্দরী ছেলেকে, সেই সুন্দরী ছেলে যদি একজন মেয়েকে প্রস্তাব দেয়, তুমি আসো একান্তে আমরা সময় কাটাবো, তখন এই মেয়ে যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এমন যুবক, এমন যুবতীকে, এমন মেয়ে, এমন ছেলেকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্থান দিবেন, ভিআইপি মর্যাদা দিবেন। এই 7 শ্রেণীর মধ্যে আরেক শ্রেণী রয়েছে, রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, নির্জনে একা একা আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ হয়েছে, তখন তার চক্ষু দিয়ে ঝরঝর পানি পড়ছে। এটা সম্ভব আপনি যখন দেখবেন একাকে আপনি নামাজ পড়বেন, একা একা যখন আপনি আমল করবেন, নির্জনে যখন দেখবেন কোনো কিছু মনে নেই, শুধু আপনার সব গুনার কথা, পাপের কথা মনে হচ্ছে, আপনি সব অকপটে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ গো, জীবনে অনেক গুনাহ করেছি, আমাকে তুমি ক্ষমা করে দিও। এই যুবকদেরকে আল্লাহ ভালোবাসেন। কোরআনে কারীমের মধ্যে আছে, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গোটা জীবনে তাহাজ্জুদকে উনি ফরজ করে নিয়েছিলেন। যে বা যারাই আপনি দেখবেন, গ্রামে হোক, শহরে হোক, যেখানেই হোক, যারাই দেখবেন যে আপনার রাত্রি জাগরণ করে, শেষ রাতে উঠে যারা 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত নামাজ পড়ে, তাদের কথায় আসর আছে, তাদের সকল কাজে আল্লাহ বরকত দেয়, তারা পৃথিবীর মধ্যে সম্মানিত থাকে। আমরাও যদি আজকে থেকে সেই সিদ্ধান্ত নেই, আমি তো নামাজ পড়বই, মাঝে মাঝে আমি রাতে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত নামাজ পড়ে আমি একা একই, কারোর কাছে আমার মনে অনেক বেদনা, আমার দুঃখ আছে, পরিবার নিয়ে দুঃখ আছে, ব্যক্তি জীবনে দুঃখ আছে, সামাজিক জীবনে দুঃখ আছে, পারিবারিক জীবনে আমার দুঃখ আছে, আমার এটা নেই সেটা নেই, আমি কোথায় বলবো, আমার বলার কোনো জায়গা নেই, আমি আপনি আল্লাহকে বলে নির্জনে যখন আল্লাহকে বলবেন, আপনার চোখ দিয়ে পানি বেবে পানি ঝরবে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, এই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ আরশে আজিমে ছায়া দান করবে। আরেকটি বিষয় আছে, সর্বশেষ 7 নম্বর বিষয় হলো, এই 7 ক্যাটাগরির মানুষের মধ্যে 7 নম্বর ক্যাটাগরি হচ্ছে, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। এমন পুরুষ, এমন যুবক যে দান করবে, তার বাম হাত জানবে না, ডান হাত দান করবে, বাম হাত জানবে না, বাম হাত দান করবে, ডান হাত জানবে না। মানে কি? আপনি যদি ডান হাতে দান করেন, আপনি জানবেন না? তার মানে হলো এমন গোপন করে, গোপনে একটা
টাকা পারেন, 10 টাকা পারেন, 20 টাকা পারেন, আল্লাহর রাস্তায় দান করবেন, মসজিদে দান করবেন, মাদ্রাসায় দান করবেন। একজন মানুষ খেতে পারে না, তাকে গোপনে কিছু দিয়ে আসবেন। একজন বাজার করতে পারে না, খুব অসহায় অবস্থায় আছে, কাপড় নেই, মেয়েকে বিয়ে দিতে পারে না, একজন জেলখানার মধ্যে আছে মাজলুম অবস্থায়, টাকার জন্য মামলা লড়তে পারে না, বের হতে পারে না, তাকে আপনি সহযোগিতা করবেন। এমন পরিবারের পাশে গোপনে দাঁড়াবেন, আপনার নাম প্রকাশ করার দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরশে আজিমের ছায়ার নিচে দান আপনাকে জায়গা দিবেন, এমন সুন্দর ভিআইপি প্রটোকল দিবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার এই ছোট 5 টাকা আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ, এই জন্য যৌবন বয়সে আমরা যারা যুবক আছি, আমরা যৌবনের একবারে তারুণ্যে যখন আমাদের টকবক করে, তখন আমরা যা ইচ্ছা তাই করতে পারি, সেই শক্তি আমাদের আছে। কিন্তু আমাদের ঘুড়ির লাগামটা কোথায়? আল্লাহর কাছে আছে। নাড়ায় কোথায়? আমরা যখন ঘুড়ি উড়াই তখন আমাদের কাছে নাড়ায় থাকে না, সোজা দিয়ে টানি না। ঘুড়ি একবার এদিকে যায়, বামে যায়, আবার উপরে চলে যায়, মনে হয় আমাকেই উড়ায় নিয়ে যাবে। তখন আমারও আনন্দ লাগে। আমাদের জীবনটাও এরকম। এখন মনে হয় আমি যুবক আছি, সব কিছু করব আমার নিজের মন মতন। আমার মন মতন যদি আমি চলি, তাহলে আমার দ্বারা ভালো কিছু করা সম্ভব হবে না, আল্লাহ নারাজ হয়ে যাবে। আর আপনি যদি যুবক থাকেন, ঐক্যবদ্ধ থাকেন, যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যৌবন বয়সের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি পছন্দ করেন। যুবকরা যদি কোনো কাজ করে, ওই কাজে দেখবেন কেউ বাধা দিতে পারে না। বাধা দিতে পারছে? 5 তারিখ মনে নাই? এই 5 তারিখে যুবকরাই তো আগে এসেছে না? রাতে ঘুমাই নাই, আমি দেখেছি লক্ষ লক্ষ ছাত্ররা রাস্তায় থেকেছে, খায় নাই 2 দিন, গোসল করে নাই, একটা পরে। তাদের ঐক্যবদ্ধ ছিল, তারা সবাই শহীদি তামান্না নিয়ে রাস্তায় নেমেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করেছে। কিয়ামত পর্যন্ত যত এরকম নমরুদ ফেরাউন থাকবে, যারাই ইসলামের বিপক্ষে কাজ করবে, তাদের জন্য আমাদের এইরকম যুবকরা সামনে যাবে, আর তাদেরকে দেখে তাদের গতিগুলো কাঁপতে থাকবে এবং তারা পালিয়ে যেতে বাধ্য হবে।